হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগস। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা নতুন রেসিপি। আজকে আমি বানাবো দই পটল। প্রথমে পটলগুলোকে কেটে ওকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আর অল্প অল্প করে তেলে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এবার কড়াইয়ে কালো জিরে ফোড়ন দিলাম। তারপরে দেওয়ার পর তারপরে আমি সরষে পোস্ত আগে থেকে ভেজে রেখেছি সেটাকে দিয়ে দিলাম। দেওয়ার পর সর্ষে পোস্তটা দেওয়ার পর ভালো করে ওটাকে পোস্ত আর সর্ষেটাকে নাড়াচাড়া করলাম। তারপরে দিলাম হলুদ, তারপরে একে একে দিলাম নুনের পর দিলাম ভাত মতো একটু মিষ্টি। দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে আপনারা লঙ্কার হচ্ছে লাল করার যে পাউডারটা পাওয়া যায় সেটাও ইউজ করতে পারেন। আমার কাছে ছিল না বলে আমি স্ক্রিপ করেছি। নিয়ে তারপরে ওটা হয়ে যাওয়ার পর যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে মশলাটা, তখন আপনি দিয়ে দেবেন পটলগুলো দেওয়ার পর ওগুলো ভালো করে পটলের সাথে নাড়াচাড়া করে নিয়ে যখন ওটাকে ভালো করে মেখে যাবে গ্রেভিটা, তার মধ্যে অল্প একটু করে জল অ্যাড করে দেবেন। জল অ্যাড করে দেওয়ার পর তারপরে ভালো করে নাড়াচাড়া করে একটু দেখে নেবেন, আপনার টেস্টটা একবার চেক করে নেবেন ভালো করে, নুন মিষ্টি সব ঠিক আছে। দেখে নেওয়ার পর যদি নুন মিষ্টি কম হয় তাহলে সেটাকে অ্যাড করে দেবেন ওখানে। নিয়ে তারপরে আবার কী করবেন, একটা বাটিতে দই নেবেন। দই নেওয়ার পর ভালো করে দইটার মধ্যে একটু চিনি দিয়ে ভালো করে ফেটাতে থাকবেন যাতে দইটা পুরো মেল্ট হয়ে যায় ফেটানোর পর। নিয়ে তারপরে দইটা যখন মেল্ট হয়ে যাবে তখন সেটা আপনি ওই দই পটল যেটা আপনি বানাচ্ছেন তার মধ্যে দইটাকে অ্যাড করে দেবেন। অ্যাড করে দেওয়ার পর দইটা আর পটলটা ভালো করে যেন মিশে যায়। ভালো করে মিশে দেওয়ার পর আপনি একটু টেস্টটা দেখে দেবেন, নুন মিষ্টি সব ঠিক আছে কিনা। একটু মিষ্টি মিষ্টি হয় এটা, খুব বেশি ঝাল হয় না, যাতে একটু মিষ্টি হয় দেখে নেবেন। মিষ্টিটা দেখে নেওয়ার পরে দইটা দিয়ে ভালো করে নাড়িয়ে যখন একটুখানি 10-15 মিনিটের মধ্যে একটু মানে সিম করে দেবেন আঁচটা ভালো করে। যখন ওটা ভেতরে রসগুলো ঢুকে যাবে তখন ব্যাস আপনার রেডি হয়ে যাবে দই পটল। থ্যাংক ইউ।